রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের 4 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেল, নবীজির বুকে ব্যথা, নবীজির গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে। এমনি আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। এবার জিব্রাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী বলেন, আরে জিব্রাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না। এবার জিব্রাইল এই কথা শোনার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল প্রথম দিন ফিরত চলে গেলেন। আবারও দ্বিতীয় দিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন। এমনি আমার নবী বলেন, আরে জিব্রাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, শরীর বড় দুর্বল হয়ে গেছে। এই কথা শোনার পরেও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরত চলে গেলেন। তৃতীয় দিনও আবার জিব্রাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ জানতে চেয়েছেন আপনার অবস্থাটা কেমন। এমনি আমার নবী বলেন, আরে জিব্রাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, আমি নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এই কথা শোনার পরেও তৃতীয় দিনও জিব্রাইল আমিন আবারও ফিরত চলে গেলেন। চতুর্থ দিন আবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আরে জিব্রাইল, আজ আমার হাবিবের কাছে তুমি একা যাইবা না, সাথে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাও। এবার আমার নবীর কাছে চতুর্থ দিন এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীকে সালাম দিলেন এবং বললেন, ওগো নবীজি, আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন। এরপরে আমার নবী বলেন, আরে জিব্রাইল, আমি নবীর অবস্থা তেমন বেশি ভালো না, মাথার ভিতরে প্রচন্ড ব্যথা, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, শরীর বড় দুর্বল হয়ে গেছে, আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না। এমনি করে আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল, 3 দিন পর্যন্ত তুমি একা এসেছো, আজকে কেন সাথে করে আজরাইল নিয়ে আসছো। এমনি আজরাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এমনি আমার নবী এই কথা শোনার পরেও নবীজি কান্না শুরু করে দিলেন। এবারে জিব্রাইল বলেন, ওগো নবীজি, আপনি কেন গো চলে যাওয়ার কথা শুনে কান্না করেন। মহান আল্লাহ আপনাকে ইহকালীন চাইতে পরকালে আপনার ইজ্জত আর সম্মান মহান আল্লাহ বাড়ায়া দিবেন। কিন্তু এরপর আমার নবী বলেন, জিব্রাইল, ইহকালীন চাইতে পরকালে সম্মান বেশি হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। ওগো নবীজি, তাহলে কেন কান্দেন? আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন? ওগো নবীজি, আপনার ফাতেমার জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ আপনাকে তো আগে জানিয়ে দিয়েছেন আপনার ফাতেমা হবে জান্নাতের ভিতরে সমস্ত রমণীদের সরদারনি, তাহলে ফাতেমাকে নিয়ে এত টেনশন কেন? এরপরে আমার নবী বলেন, এর জিব্রাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, তাহলে গো নবী কেন কান্দেন? আপনি কি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন? ওগো নবীজি, আপনি কেন কাঁদবেন? মহান আল্লাহ তো আপনাকে আগে জানিয়ে দিয়েছেন আপনার হাসান হুসাইন হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আদরের 2 জান্নাতি হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে, তাহলে গো নবী কেন আপনি
আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন, এমনি আমার নবী বলেন, আরে জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি না আমার জান্নাতের ভিতরে হাসান হুসাইন সরদার হবে কি হবে না, এর জন্য আমি কাঁদি না। এখন নবীজি তা করে আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার উম্মতদের জন্য কাঁদেন? এমনি আমার নবীকে বলেন, এমনি আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদবেন না, কারণ হলো গো নবী, মহান আল্লাহ সমস্ত নবীর উম্মত থেকে আপনি নবীর উম্মতদেরকে জান্নাতে আগে ঢুকাবেন। সমস্ত নবীদের উম্মত চাইতে আমাদের নবীর উম্মত অর্থাৎ আমরা জান্নাতে আগে ঢুকবো। খুশি না বেজার? এরপর আমার নবী বলেন, জিবরাইল, এর জন্য আমি কাঁদি না। কোন নবীর উম্মত জান্নাতে আগে যাবি, কোন নবীর উম্মত জান্নাতে পড়ে যাবি, এর জন্য আমি কাঁদি না। তখন গো নবী কেন কান্দিন? এমনি আমার নবী বলেন, আরে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্য। আমরা সবাই কি গুনাহগার? আমরা সবাই গুনাহগার কিনা? ইচ্ছা অনিচ্ছা অনেক সময় গুনাহ হয় কি হয় না? কথা বলেন। এর অর্থ হইল আমরা গুনাহগার, মানে আমাদের জন্য নবীজি কাঁদছেন। কেন? আল্লাহ রসুল বলেন, জিবরাইল, আল্লাহ তো আমাকে আগে জানাই দিয়েছিলেন আমি নবী যেখানে আসি ওইখানে আল্লাহ আযাব আর গজব দিয়ে শেষ করবে না, কিন্তু আমি নবী যদি চলে যাই, আমার উম্মতদেরকে যদি আল্লাহ আযাব আর গজব দিয়ে শেষ করে দেন, তো অবস্থাটা কি হবে? আমি নবীর অবস্থা কি হবে? এই জন্য আমি কান্না করি। আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাবিবকে বলো আমার রসুল যেন চোখের পানি মুছে ফেলে। আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমার হাবিবকে বলো আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জিম্মাদার, আমি আল্লাহই হয়ে গেছি। তা আমাদের জিম্মাদারের দায়িত্ব কার হাতে? আর আওয়াজ দেয়া বলেন, আল্লাহ আমাদেরকে জিম্মাদার নিছেন, কিন্তু আমরা কি করি? আল্লাহ এই জিম্মাদার নিয়ে করেন দয়া, আর আমরা আল্লাহর বুদ্ধাঙ্গুল দেখাই। কথা কই না রে? আল্লাহর কি দেখাই? আল্লাহকে তুমি ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়ো, আমরা লেপটা গায়ে দিয়ে ইচ্ছা মতো ঘুমাই, এর অর্থ কি? বুদ্ধাঙ্গুল দেখাই। কথা বলেন। আল্লাহ বলেন জোহরের সময় মসজিদে যাও, তখন আমরা বুদ্ধাঙ্গুল দেখাই। এই বুদ্ধাঙ্গুল দেখাইতেছে কোন দিন যে আল্লাহর প্রতি আমাদের বুদ্ধাঙ্গুল ফিরবো আর বুঝে আসে না। আমাদের অবস্থাটা কি হইব সেদিন? আমাদের অবস্থাটা কি হইব বলেন? এই কথা আল্লাহ যখন জিম্মাদার নিলেন, এরপরে নবী বলেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রাখতে পারো, অর্থাৎ আমার রূহ তুমি বের করতে পারো। আমার বাবা এমনি আজরাইল আলাইহিস সালাম এবার নবীজির সিনার উপরে যখন হাত রাখলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, আরে আজরাইল, তুমি কি আমার বুকে হাত রাখছো নাকি উহুদ পাহাড় রাখছো? আমার নবীর বেলা যদি আজরাইলের হাত উহুদ পাহাড় হয়, উহুদ পাহাড়টা যদি আজরাইলের হাতটা হয়, আমার নবীর বেলা তো আমার বেলা কি হইব? আমার তো মনে হয় 7 আসমান আর 7 জমিন পুরাটা যদি আমার বুকে ঢেলে দেয়, এরপর আরো বেশি ভারী লাগবো। হাদিস শরীফের মধ্যে লিখেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত রাখলেন, আমার নবীর সামনে একটা পাত্রের ভিতরে একটা পানি রাখা ছিল। নবীজির ঠোঁট বারবার নবীজি বিজান। মৃত্যুর যন্ত্রণা কি কঠিন হবে না সহজ? আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, মরণের কষ্ট কি এতই কঠিন? আজরাইল বলেন, ওগো নবীজি, আপনার চাইতে এত সহজ ভাবে জীবনে কারো জান কবজ করব না। এর চাইতে সহজ ভাবে যদি জান কবজ না করে, তো আমাদের অবস্থাটা কি হইব? আচ্ছা বলেন, মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? আর আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? এতটা কঠিন হবে। একদিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল, আমার রসুল জিজ্ঞাসা করেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, যদি আমাকে একটু বলতা। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরের নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর নাম শুনছিনি? ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছিনি আমরা? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরণের আগে মরণের কষ্টটা অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহর হুকুমে সামান্য সময়ের জন্য আমি আজরাইল আল্লাহর হুকুমে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের রূহ আমি বের করেছিলাম। কিছুক্ষণ পর দেওয়ার পরে জিজ্ঞাসা করেছিলাম, ওগো নবী, আপনার মরণের অবস্থা কেমন হয়েছিল? এমনি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আজরাইল, আমি মনে করেছিলাম আমার শরীর থেকে যেন চামড়াটা উঠায় নেওয়া হচ্ছে। আজরাইল বলেন, নবী, এর চেয়ে সহজভাবে জীবনে কারো যেন কবজ করি নাই, জীবনে করতাম না। তো সহজভাবে করার পরও যদি এই অবস্থা হয় মরণের, আর কঠিন ভাবে মরণের অবস্থাটা হইলে আমাদের কি হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের অর্থাৎ মানুষের রূহ আজরাইল দুই ভাবে বের করবেন। কই ভাবে? আওয়াজ দেয়া বলেন, কই ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে নেককারের রূহ, আর একটা হচ্ছে বদকারের রূহ। নেককারের রূহ আল্লাহ এমন ভাবে বের করবেন, খুবই সহজ। নেককারের রূহ আল্লাহ কি করবেন? সহজ ভাবে বের করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও পৃথিবীর উম্মতেরা, তুমি যদি নেককার বান্দা বান্দি হয়ে যেতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিবেন। এবার 500 ফেরেশতা আয়েশা আমার নবী বলেন, ও পৃথিবীর উম্মত, তখন সমস্ত ফেরেশতারা তোমার চোখের সামনে জান্নাতি চিত্রটা তুলে ধরবেন, আর বলা হবে, এ বান্দা, চিন্তা করিও না, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে। সালামু কওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা কইবো যে আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম জানানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইলে আর হুঁশ থাকবো, চটপট শুরু করবে। রাসূল বলেন, চটপট শুরু করবে আর বলবে যে আমার রূহটা আজরাইল বের করে না কেন? এমনকি আল্লাহ রাসূল বলেন, জান্নাত থেকে ওই নেককার বান্দাদের রূহ রিসিভ করার জন্য হুরপরীরা জান্নাত থেকে হাতের ভিতরে মিষ্টির প্লেট আর শরবতের গ্লাস নিয়ে বের হয়ে যাবে, লাফাইতে শুরু করবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য। একদিন আবু বকরকে ডাক দিয়া বললেন, রে আবু বকর, তোমার রূহ যখন ফেরেশতারা বের করবেন, আজরাইল যখন তোমার রূহ বের করবেন, আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 500 ফেরেশতা আজরাইলের সঙ্গে দেওয়া হবে। সমস্ত মানুষেরা আয়েশা তোমাকে স্বাগতম জানাইয়া বলতে শুরু করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নবী বলেন, আরে আবু বকর, সমস্ত ফেরেশতারা তোমার কাছে এসে বলবেন, ইয়া আইয়াতুকান নাফসুল মুতমাইন্না, হে আবু বকরের প্রশান্ত মন, ইরজিই, বের হয়ে আসো। কোথায় বের হয়ে যাব? বলে, ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে বের হয়ে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমি যখন আল্লাহকে সন্তুষ্ট করেছো, মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তো নেককার বান্দা বান্দি হইলে রহমতের ফেরেশতারা এসে স্বাগতম জানাইব। আর যদি বদকার হলে কি হইব? এই কথাটা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون
আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, ওগো নবী আপনি যদি জালেমদের মৃত্যুর অবস্থাটা দেখতেন, তখন ফেরেশতারা আয়েশা বলতে থাকেন, ফেরেশতারা বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু, এবার ফেরেশতারা আয়েশা হাত এইভাবে প্রসারিত করে বলেন আখরিজু আনফুসাকুম, বের করো তোমাদের রূহ, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল গুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হবে, আজকে তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা যদি মরণের সময় আমাদেরকে কথা বলতে বলেন তো কি অবস্থা হইব? ফেরেশতারা যদি আয়া কো বের করো তোমাদের রূহ, আজকে তোমার জাহান্নামে শাস্তি দিব, তো কি অবস্থা হইবে কোন? এই জন্য আমার নবী বলেন, আরে উম্মত নেককার হইয়া যদি পৃথিবী থেকে বিদায় হতে পারো, মহান আল্লাহ তোমার কবরটারে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আর যদি বদকার হও, মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরটারে জাহান্নামের গর্ত বানাইবেন। এখন কবরটা কি জান্নাতি হইতো না জাহান্নামী হইতো? আর আওয়াজ দিয়া বলেন, কবরটা কি জান্নাত হইতো না জাহান্নাম হইতো? তো জান্নাত হইতে গেলে জান্নাতের আমল করার দরকার আছে নি? কথা হয় না? আছে তো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন দুই কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। কয় কাজের বিনিময়ে? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। এখন বলেন তো দেখি আমরা কয়জনে নেক আমল করি? জান্নাত তো সবাই পেতে চাই, কিন্তু নেক আমল করি কয়জনে? এই জন্য আমার রাসূল বলেন, তুমি যদি নেককার হয়ে মরতে পারো তাহলে কবরটা আল্লাহ তোমাকে জান্নাতের বাগান বানায় দিবেন, আর না হয় কবরটা আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবেন। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষের কবরে আযাব দেখাইছেন। কি করছেন? কবরে আযাব দেখাইছেন। কেন দেখাইছেন? এটা আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ যেন এই শিক্ষা গ্রহণ করতে পারে যে কবরের আযাবটা কেমন হবে। একদিন খলিফা আব্দুল মালিক তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সজাগ হইছে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সজাগ হইছে। এই পৃথিবীতে যত বুজুর্গ দেখবেন, এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গের তাহাজ্জুদের নামাজ নাই। যত বড় বুজুর্গ হয়েছেন, চোখের পানি বিনিময়ে আল্লাহ তারা বুজুর্গ বানাইছেন। আল্লাহ বুজুর্গদের তাহাজ্জুদের নামাজ মিস না, আমরা ফজরের নামাজের খবর নাই। কথা কয় না? এমন হয় কি হয় না? খলিফা আব্দুল মালিকের কাছে এসে কান্না করতেছেন এক যুবক। খলিফা আব্দুল মালিক বলেন, যুবক তুমি কেন কান্দো, কোন কারণে? যুবক বলেন যে আল্লাহ আমাকে মাফ দিবি কিনা। খলিফা আব্দুল মালিক বলেন যে তুমি যেভাবে কান্না করতেছো, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ তোমার মাফ করে দিবেন। আল্লাহ তোমার কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু এরপরও যুবক কান্না বন্ধ করে না, কান্না বন্ধ করে না যুবক। এবার যুবক কান্না করতে আছে, যত সান্ত্বনা দেই ততই খালি যুবক কান্না বাড়ায়। আমাকে যদি আপনি দেখেন যে আগামীকাল সকালে ফজরের পরে ওই রাস্তার মধ্যে বসে বসে কান্দি, তো আমার ফিটের মধ্যে হাত বুলাইবেন, মাথার মধ্যে হাত বুলাই কইবেন যে আপনি কেন কান্দেন? প্রশ্ন করবেন কি করবেন না? কথা বলেন। এবার খলিফা আব্দুল মালিক বলেন, যুবক তুমি কেন কান্দো, যদি আমার একটু বলতাম। আমি একদিন না, 2 দিন না, একাধারে 7 বছর পর্যন্ত আমি কবর থেকে কাফনে কাফন চুরি করেছি। ওই দিন আগের যুগে কাফনে চোর আছেন, আর আমরা যুগে বদনা চোর। কথা কই না রে? চোরে গড় ঢুকে যে দেখে কিচ্ছু নাই, কিচ্ছুই নাই, শেষ পর্যন্ত ঘরের ভিতরে যা আছেন ডেক ডুক নিয়ে ভাগে। ঠিক নেই? এটি কারা করে জানেন? এটি করে যারা সারা রাত বৈশা বৈশা, সারা দিন বৈশা বৈশা জোয়া খেলে। মা দে গালি, বাপে দে গালি। এই মা বাপে গালি দেয়, এখন আর কি করবো, হাতে নাই টাকা, রাত খেলা চুরি ছাড়া তার কোন পথ নাই। কথা কয় না? হ্যাঁ, একটা ঘটনা আছে আমার জীবনে, একটা ঘটনা ঘটছে, কইতাম নি? আবার যদি চুরি আক্রমণ করে তে কিন্তু অবস্থা খারাপ। ঘটনাটা হইলো আমার ছাত্র জীবনে, জায়গার নাম কইতাম না, কইলে আপনারা চিন্তা লাগবে। আমি তখন ছোট, মাত্র মিজানে পড়ি, মাত্র 6-এ পড়ি, ছোট না।
তখন আমি যে মাদ্রাসাতে পড়াশোনা করতাম জোহরে ওই মাদ্রাসার খাবার নাই, কি নাই, খাবার নাই। কিন্তু এই খাবারের জন্য একটা ফান জায়গা মসজিদের ইমামতি লইছি আমরা, কয়েকজনে মিল্লা ইমামতি লইছি, একজনের পরে আরেকজনে যায় জোহরে খাবারটা একটু ছাত্র জীবনে বুঝেন না। তো এই সুযোগে একদিন আমি যে দিন ফজরের নামাজ প্রথম পড়াবো, ওইখানে ফজরের নামাজ যেই দিন যাবো ওই দিন গিয়া দেখি সুরেরা গরু আইনা মালামাল আইনা বাট করতেছে। কি করতেছে? বাট করতেছে। আমি নিজে চোখে দেখছি। আবার মুসল্লিরা হচ্ছে তারা। আমার কে হুজুর আপনি বই করেন না, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কই থাকেন আমরা নাম বইলেন, মনে মনে বই লাগে লাগেনি। আমি পরের দিন সকালে এই ফর্সা হয়েছে পরে ওই আমি বাড়িতে ফোন দিয়ে আম্মা গো আমরা এলাকা থেকে চুরি টুরি হয়েছিলি, কেন হয়েছে ওই আমি একটু খবর দিয়া দিব, ওই যেখানে দেখছি গুরু আছে কয়েকটা, আর মালামাল গুলা একবারে মনে করেন বন্টন করতেছে, মনে মনে ভয়। এইভাবে কয়েক মাস পর্যন্ত তাকছি, আর এইরকম দৃশ্য আমি নিজের চোখে দেখছি। এই জন্য চুরি করা যাবে ভাই? কথা বলেন। আমার এমনি করে আব্দুল মালিককে যুবক ডাক দিয়া বলল, হুজুর আমি একদিন না দুই দিন না একাধারে 7 বছর পর্যন্ত কবর, আমি একাধারে 7 বছর পর্যন্ত কবর থেকে কাফনে কাফন চুরি করেছি। হুজুর আমি একাধারে কয়েকটা কবরের আযাব নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ বিতিন না। এমনি খলিফা আব্দুল মালিক ডাক দিয়া বলল, আরে যুবক তুমি কি কি কারণে কোন অবস্থায় কবরে আযাব দেখেছো তুমি একটু বর্ণনা করো। আমার ভাইরা এমনি খলিফা আব্দুল মালিককে ডাক দিয়ে বলল, হুজুর আমি যখন ইরাকের প্রথম নম্বর কবরে ঢুকলাম, যেই মাত্র কবরে ঢুকলাম, কবরে ঢুকার পর যে মুহূর্তে মুর্দার শরীর থেকে কাফনে কাপড়টা উঠায় নিয়ে যাব, এমনি তাকায়া দেখি মুর্দার চেহারা পশ্চিম দিকে দেখা যায় না, চেহারা অন্য দিকে ফিরাইয়া দেওয়া হয়েছে। মুর্দার চেহারা কি কেবলামুখী করে কি করে না, উত্তর দিকে মাথা দিয়া মুখটারে কই দে। কিন্তু যুবক বলেন, হুজুর আমি ছায়া দেখি তার গাটটারে ভাঙ্গিয়া অন্যদিকে চেহারা ফিরাই দিছে। হুজুর শুধু এটাই না, এমনি তাকায় দেখি ওই মুর্দার দুইটা চোখ যেন আগুনের দ্বারা লাল করা হয়েছে, আগুনের লুক্কার মতো বানিয়ে দেওয়া হয়েছে, জিহ্বাকে টেনে বের করা হয়েছে, হা করে আমার দিকে তাকিয়ে আছে। এই অবস্থা তাকায় দেখি, এই ভয়ঙ্কর অবস্থায় দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবি ভাবে জানাইয়া দেয়, ওরে যুবক তুই কেন তারা জিজ্ঞাসা করলে না তার খবর এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে, তার চেহারা কেন অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, দুইটা চোখ কেন আগুনের লুক্কার মতো বানিয়ে দেওয়া হয়েছে, জিহ্বা কেন বের করা হয়েছে, হা করে কেন তাকিয়ে আছে, চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন কেন দাও দাও করে জ্বলছে। এমনি যুবককে ডাক দিয়ে বলল, কি আপনার পরিচয় আপনাকে দেখা যায় না, আমার সাহসটাই তারে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি গায়েবী ভাবে জানায় দেয়, ওরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা, তুমি যখন লোক সমাজের কাছে যাইবা, তখন লোক সমাজরে বলে দিও তারা অক্ষমত নামাজ আদায় করবে না, নামাজের বেলা অলসতা করবে, অবহেলা করবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দেয়। তো নামাজ না পড়লে কবরে আযাব হইব না, হইব তো। এই জন্য নামাজ ছাড়ন যাব, নামাজে অবহেলা করলে যদি কবরে এই আযাব, তো সাইডা দিলে কি আযাব হইবে কম না বেশি? এর জন্য আল্লাহ বলেন যারা অলসতা করবে, লোক দেখানো নামাজ পড়বে, তারাই হচ্ছে ধ্বংসশীল। এখন আসুন অলস বলতে আমরা কি বুঝি? তাফসীরের কিতাবে 3টা করা হয়েছে ব্যাখ্যা। কয়টা? আর আওয়াজ দিয়া বলেন কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা
সূরাতুল মাউনের ভিতরে আয়াতটা আমরা সবাই পারি, আরে নি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের ভিতরে আয়াতটি আছে। আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লি ধ্বংসশীল যারা নামাজে অলসতা করে। কি করে? আওয়াজ দিয়ে বলেন, নামাজে কি করে? অলসতা করে, অবহেলা করে। যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই ধ্বংসশীল। আমরা মনে নামাজ অলসতা করি না, করি? এই অলসতা ব্যাখ্যা তিনটা করেছেন। কয়টা? একটা হইল যে অক্তমত নামাজ আদায় না করা, অক্তমতে নামাজ আদায় না করা। চোখের মধ্যে গেছি, মাশাআল্লাহ, চোখের মধ্যে গিয়া শুনি জুহরে আজান পড়তেছে, আরো তো আধা ঘন্টার সময় আছে, আরো একটু পরে ফরুম নে, এই ফরুম নে করতে করতে উনি আসর আজান দিতেছে। এমন হয় কি হয় না? নামাজ অলসতা করুন যাইব? ইয়া আল্লাহ, অনেক সময় নামাজের মধ্যে দাঁড়ায়া দেখবেন যে মশা যদি কামড় দেয় টাসটুসের কারণে, হয়নি হয়নি, ইয়া আল্লাহ, যাই হোক মশা একটা কামড় দিছে, আর দুইটা মশা যাও ঢুকতো আছে, ইডি ফাটতে ফাটতে দেবো, যেভাবে তাফাতে দূর হয়েছে, ওরম দুরম শুরু হয়েছে, আর মশাগুলো ভিতরে ঢুকতে পারলো না। এমন হয় কি হই না? হয় কি হই না? আর নামাজের দুই নম্বর আরেকটা ব্যাখ্যা হইল যে যারা এই রাকাতের হিসাব রাখে না, রাকাতের কি রাখে না, অনেক নামাজ পড়তেছে পড়তে ক রাকাত পড়ছে হিসাব নাই। ইয়াল্লাহ, ইমাম সাহেবের যদি লুকমা লাগে, ও ফিস থেকে কেউ লুকমা দেওয়ার মানুষ নাই। ভুল হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু লুকমা দেওয়ার মানুষ নাই। কেন? নামাজের ভিতরে মন নাই। আর একটা ব্যাখ্যা হইল নামাজের ভিতরে অনেক কিছু মনে পড়ে আমাদের, মনে পড়ে কি পড়ে না, অনেকগুলা কি মনে পড়ে। এই জন্য এটাও আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছেন, মনে পড়লে কি করতে হবে। এত হাদিসে জিব্রাইলের ভিতরে আল্লাহ রসুল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ রসুল বলেন যখন নামাজের ভিতরে এই দেখা দিবে, তখন এমন ভাবে তুমি নামাজ পড়বা যে মনে মনে ভাববা যে আল্লাহ, আমি আল্লাহরে দেখতেছি। কিন্তু আমরা তো হলো দুর্বল ইমানের দেখে আল্লাহরে দেখা সম্ভব, কথা হয় না। কিন্তু আল্লাহ রসুল বলেন যদি এটা কি না করতে পারো, অন্তত এটা করবা যে আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ দেখিনি। তো নামাজে অলসতা করুন যাইব? মনে আসিনি এই যে যুবক খলিফা আব্দুল মালিকের কাছে কবরের ঘটনাগুলা? আমার এবার যুবক জান দিয়ে বলল, হুজুর আমি যখন প্রথম নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, প্রথম নম্বর কবরে ব্যর্থ হইয়া দ্বিতীয় নম্বর কবরে যখন ঢুকলাম, উপরের বাঁশগুলি সরাইলাম, মাটিগুলি সরাইলাম। হুজুর যে মুহূর্তে আমি কবরের ভিতরে ঢুকলাম, মুর্দার শরীর থেকে যখন কাফনে কাপড়টা উঠাই নিয়ে যাব, এমনি তাকায়া দেখি মুর্দার চেহারা, মানুষের কোনো চেহারা দেখা যায় না, চেহারাটা পরিবর্তন করে শুকরের মতো বানায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আর চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাও দাও করে জ্বলছে। এই অবস্থায় দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না, আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবি ভাবে জানায়া দেয়, আরে যুবক তুই কেন তারা জিজ্ঞাসা করলে না তার খবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হয়েছে, চেহারা কেন পরিবর্তন করে শুকরের মতো বানায়া দেওয়া হয়েছে, চতুর্দিকে কেন রে কালো কালো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এমনি করে যুবককে ডাক দিয়া বললেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহসটাই তাহলে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি গায়েবী ভাবে জানায়া দেয়, আরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা তখন লোক সমাজরে বলে দিও, যারা অপরে হক নষ্ট করবে মহান আল্লাহ তার কবরের চেহারা পরিবর্তন করে শুকরের চেহারা বানায়া দিবে। অপরে হক মনে আমরা সমাজ মধ্যে নষ্ট করি না, করে করে তো এরিকেতের মধ্যে লয়া গেছে, আইলের মধ্যে লাইলের মধ্যে এই ঘাস খাওয়াইব, কি খাওয়াইব? ঘাস খাওয়াইব। কিন্তু মাশাআল্লাহ লালের মধ্যে ঘাস নাই, তো তোমার খাইতে উঠে লয়ে জায়গা ঠিক নেই, আরেকবার ক্ষেতের কথা কয় না। এমন হয় কি হয় না? এমন করন যাইব? এই অপরে হক নষ্ট করে আল্লাহ চেহারা পরিবর্তন করে শুকরের চেহারা আল্লাহ কবরে। আমার বাপ এবার যুবক ডাক দিয়ে বলল, হুজুর আমি তো কইলাম একজন পেশাদারে কাপন চুর একদিন যদি চুরি না করে গো আমার ঘরে কোনো খাবার থাকে না, চুরি না করলে খাওন থাকে না।
আমি তো কইলাম একজন পেশাদার কাফন চোর, আমি নিয়মিত ভাবে কাফনি চুরি করি, আমি কাফন চুরি করে করে সংসারের খরচ বহন করি। হুজুর, আমি যখন 2 নম্বর খবরে ব্যর্থ হয়ে গেলাম, 2 নম্বর খবরে ব্যর্থ হইয়া 3 নম্বর খবরে যখন ঢুকলাম, এমনি তাকায়া দেখি মুর্দার চেহারার ভিতরে বড় বড় লোহা তার শরীরে ডাবানো হচ্ছে, তার কাটা তার শরীরের ভিতরে ডাবানো হচ্ছে, আর চতুর্দিকে জাহান্নামের কালো কালো আগুন দাউ দাউ করে জ্বলছে। এই অবস্থায় দেখি আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। এমনি যেই মুহূর্তে আমি পিছন দিকে দৌড় দিলাম, এমনি স্বরূপ কে জানি গাইবি ভাবে জানায়া দিল, ওরে যুবক তুই কেন তার জিজ্ঞাসা করলে না, তার খবরে এই পরিমাণ কেন জাহান্নামের আযাব আর গজব দেওয়া হচ্ছে? এমনি যুবকটা ডাক দিয়ে বলল, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তাকে জিজ্ঞাসা করার, আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি গাইবি ভাবে জানায়া দে, আরে যুবক তুমি যখন তোমার এলাকাতে যাইবা তখন লোক সমাজে বলে দিও, যারা মিথ্যা কসম খাবে, মিথ্যা কথা বলবে, মহান আল্লাহ তার কবরে এই পরিমাণ আযাব দে। আমরা সমাজে মনে কেউ মিথ্যা কথা কয় না, আমরা যুগের মানুষেরা খালি মিথ্যা কথা কয় না, মিথ্যা জন্ম দেয়, কথা কয় না। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। বর্তমানে মোবাইল বাড়িছেনি, যত মিথ্যা আপনি যদি একটা ফোন দেন তো আপনি মাছ মারতে কে কইবা আমি আইসি প্রায় নাসিরনগর, কথা কয় না? এমন হই কি হয় না? হ্যাঁ। আর অনেক সময় মনে করেন যে একজন মাছ মারের একজন মানুষ ঢাকা যাইব জরুরি কাজে, তো ঢাকা থেকে বারবার কল দিতেছে আপনি আসেন না, কোন একটা মিটিং, এমন হয়নি অনেক সময়। তো এমন অবস্থায় মাছ মারের একজন লোক মনে করেন, একটা উদাহরণ দিতেছে, আপনারা আবার নিজের গায়ে নেন না। তো মনে করেন মাছ মার থেকে রওনা দিছে, তো অনেক সময় দেখবেন বাড়ি থেকে রওনা দিতে একটু দেরি হয়নি? অনেক সময় যদি আদরের সন্তানরা থাকে তো তাদেরকে একটু রাইখা গেলে একটু কষ্ট হয়। আদরের সন্তানরা কুলতে গেলাম তো না, দূরে কোথাও যাইতেছে না, এমন হয়নি? আর ফিসেদা এই কাপড়ের মধ্যে দেখতে ধরে আমার লয়ে যাও। তো অনেক সময় আল্লাহ তাআলা আমারে 2টা মেয়ে সন্তান দান করছেন, আলহামদুলিল্লাহ। গেতেন না আল্লাহ মেয়ে কথা, এই মেয়ের কথা শুনে কি রাগ করছেন? এই চেহারা মলিন করছেন? আমরা সমাজে এমন মানুষ নাই যে এই মেয়ে সন্তান হইলে চেহারা মলিন করে, নাই। আল্লাহ রাসূল বলেন যে ঘরে 2টা 3টা মেয়ে থাকবে, এই মেয়েগুলাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যদি তার একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, তার জন্য আল্লাহর তরফে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলেন কারো ঘরে যদি একটা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান, তার ঘরে আল্লাহ রহমত নাজিল করে। আমি আমার জীবনে 2টা মেয়ে হওয়ার পরে যে পরিমাণ বরকত পাইছি, ইয়া আল্লাহ অনেক বরকত পাইছি, এটা আমার নিজে প্রমাণ। এর জন্য মেয়ে সন্তান হইলে আপনারা কেউ চেহারা মলিন করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে যা হয় সব কে দেন? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। অনেক সময় দেখবেন এই আমি যখন কোথাও যাই, তো ঢাকা থেকে বাড়িতে যাই না, তো বাড়িতে এলে কি করে যে কুল থেকে নামতেছে না, কোথাও যাইতেছে না, ওই খুই মানে কাপড়টা দিয়ে খুলুম রাইখা এই সুযোগটাও দেন। বাথরুমে গেল, আজকে সকালে বাথরুমে গেছি, দরজার কাছে গিয়ে আব্বা আব্বা ডাকতেছে। মা আদরের সন্তান এমন হয় কি হয় না? তো আমার যে ছোট মেয়েটা, এটা আমার কলিজা টুকরা, বড় মেয়ে ওটা কলিজা টুকরা, কিন্তু মহব্বত ভাই এমন একটা জিনিস, এটা আল্লাহর প্রদত্ত দান। যে সন্তানরা বাবাকে বেশি রাখে তার প্রতি বাবার সন্তানের প্রতি মহব্বত ঢুকে, ঠিক না? তো মনে করেন সন্তানের রাইখা বাহিরে বা ঢাকা যাইতে বিশেষ কাজে দেরি হয়ে গেছে, তো এই কি মাছ মার থেকে রওনা দিয়া ওই যে একটা নদী আছে না, যে নৌকা দিয়ে পার হইলে কি ঠিকানাগর, ওই ঠিকানাগর যেই মাত্র গেছে নৌকা তুলছে, কল দিছে, কলটা ধরে নাই, কারণ নৌকার আবার শুনে লাগবো। তো একটু নাইমা গাড়ি তুলতে সেরে ফোন দিয়ে আমি তো ব্রাহ্মণবাড়ি এসে করছি। আর রয়েছে কই মিথ্যা কথা হইল কি হইল না? মিথ্যা কথা হইল কি হইল না? তো মিথ্যা কথা বলে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে কি হবে না? এই জন্য মিথ্যা কথা বলা যাবে? খলিফা
জবাব দেখছো, তুমি যদি আমাকে একটু বর্ণনা করতা। এমনি যুবকটা ডাক দিয়ে বলল, হুজুর, ও হুজুর, আমি তো একজন পেশাদার কাফনচোর। আমি যখন 3 নম্বর কবরে ব্যর্থ হয়ে গেলাম, 3 নম্বর কবরে ব্যর্থ হইয়া আমি যখন 4 নম্বর কবরে ঢুকলাম, 4 নম্বর কবরের উপরে মাটিগুলি সরাইলাম, নিচের বাঁধগুলি সরাইলাম, এরপরে মুর্দার শরীর থেকে কাপড়টা যে মুহূর্তে উঠাই নিয়ে যাব, এমনি তাকায়া দেখি ওই মুর্দা কি জাহান্নামের একটা আগুনের ফিলারের ভিতরে তার হাত পা গুলি বেঁধে তার জাহান্নামের লাঠি দ্বারা তার আঘাত করা হচ্ছে। এমন ভাবে আঘাত, এই আঘাতের কারণে হাউ মাউ করে কান্না করছে। হুজুর, আমি এই অবস্থায় দেখি নিজেকে আর সামাল দিতে পারলাম না। আমি পিছন দিকে যেই মাত্র দৌড় দিলাম, এমনি শুনি কে জানি গাইবি ভাবে জানায়া দেয়, ওরে যুবক, তুই কেন তার জিজ্ঞাসা করলে না তার খবরে এই পরিমাণ কেন আযাব আর গজব দেওয়া হচ্ছে? এমনি যুবকটা বলেন, কি আপনার পরিচয়? আপনাকে দেখা যায় না, আমার সাহস নাই তার জিজ্ঞাসা করার। আপনার যদি জানা থাকে আমাকে আপনি বলে দিতে পারেন। এমনি করে গায়েবী ভাবে জানায়া দেই, ওরে যুবক, তুমি যখন তোমার এলাকাতে যাইবা তখন লোক সমাজরে বলে দিও, যারা মদ খাবে, ইয়াবা টেবলে সেবন করবে, ফেন্সি খাবে, তাদের কবরে মহান আল্লাহ এই পরিমাণ আযাব দেয়। তো আমরা যুগে মদ খা না, কেউ খা? সবাই মদ খাতো? মদ খাওয়াটা এখন সামাজিক ভাবে বৈধ হয়ে গেছে, ঠিক নেই? ইয়াল্লাহ, বিয়ার অনুষ্ঠান হইলে কয়েকজন মিলা রুমের মধ্যে বৈশা মদের আড্ডা হয়। কথা কই না রে? ঠিক না ভাই? ঠিক। তো মদ খাইলে আল্লাহর কবরে আযাব হইব নি? গাঞ্জা খাইলে কবরে আযাব হইব নি? ইয়াল্লাহ, আমরা যুব সমাজ কিন্তু আজকে ধ্বংসের দিকে। যুব সমাজ আজকে ধ্বংসের দিকে। কেন? যেই যুবকটা থাকতো তার তো যায়, যেই যুবকটা থাকতো হৃষ্ট পুষ্ট, এই যুবকের গাঞ্জা খাইতে 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 চেহারা। কথা কয় না? এমন হয় কি হয় না? গাঞ্জা খাইতে খাইতে চেহারা একবার শেষ, কঙ্কালের মতো। এই যুবক, তোর শরীর থাকতো হৃষ্ট পুষ্ট, শরীর থাকতো তার তো তোর শরীরকে এরকম। এই রাগ করছেন? কথা কয় না? আজকে যুব সমাজ এই মদ আর গাজার পিছনে পয়দা আজকে যুব সমাজটা ধ্বংসের দিকে হয়ে গেছে। শেষ যুব সমাজ। যুব সমাজ জানো, তোমার এক একটা সেজদার দাম আল্লাহর কাছে কত বেশি? এক একটা সেজদার দাম। যেই যুবকটা যুবক অবস্থায় ইবাদত করার কথা, যেই যুবকটা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কথা, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে যুবক অবস্থায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আমার ভাই, যুবক ভাই, যদি পা ধরে বলি গাঞ্জা না খেলে কি হইব, মদ না খেলে কি হইব, কিন্তু না হইলে তাই হবে যে পরকালে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন? এর জন্য মদ কেমন যাইব? মদ কেমন যাইব? খান যাইব? যুবক ভাই, দুইটা পা ধরে বলি, জীবন পরিবর্তন করেন। জীবন পরিবর্তন করলে এই জীবনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি জীবনের দাম। এর জন্য যুবক, এই কবরে আযাব আমরা এই যুবক নিজের চোখে দেখছেন। খলিফা আব্দুল মালিকের কাছে এই কবরে আযাবের কথা বর্ণনা করতেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হইল, আমাদের একটা শিক্ষণীয় বিষয় হইল, আমাদের প্রত্যেককে প্রথম নম্বর কবরে আযাব হইল নামাজ না পড়লে। নামাজ না পড়লে, মুখস্থ করেন, নামাজ না পড়লে, নামাজে অলসতা করলে। 2 নম্বর কবরে আযাব দেখলেন যারা এই মিথ্যা কসম খাইলে। 3 নম্বর হলো কবরের আযাব হবে যদি অপরে হক নষ্ট করে। 4 নম্বর কবরে আযাব হইল যে যদি আপনার সন্তানরা যদি অবৈধ কাজের সাথে জড়িত থাকে, মদের সাথে, তারপরে জয়ের সাথে যদি সন্তানরা থাকে, সন্তানদের শাসন করার ক্ষমতা আমরা আসেনি। কিন্তু হাসরের দিন যে সন্তান, আজকে সন্তানদের আদর করেন, লালন করেন, পালন করেন,
এই সন্তান হাসরের দিন আপনার বুকে ভাড়া দিয়া কইবা, আল্লাহ আমার মা বাবাই আমার একটু সুযোগ দিছে, যার কারণে আমি অবৈধ হয়ে গেছি, অবৈধ পথে চলাফেরা করছি, আমারে একটু আমার মা বাবাকে আয়না দেন, বুকে ভাড়া দিয়া আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ জুরে কান। যে সন্তান বুকে ভাড়া দিয়া জাহান্নামে যাবে, এটা কি সন্তান? কেন হইল? এটা আমাদের চাল চলনের কারণে হয়েছে। এর জন্য এই অবস্থাটা পরিবর্তন করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার ভাই বলছিলাম যে মৃত্যুর কষ্ট কি সহজ হইব না কঠিন হইব? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা একটু ভালো করে শুনো, তুমি যদি নেককার অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, নেককার অবস্থায় বিদায় হওয়ার পরে তখন তুমি যখন কবরের ভিতরে যাইবা, আমার নবী বলেন ওই নেককার মানুষ যখন মৃত্যু অবস্থায় মরণ হয়ে যাবে, মরণ হয়ে গেলে তখন তারে যখন মানুষেরা কাটিয়ার উপর যখন রেখে দৌত করা হবে, শরীর যখন দৌত করবে, শেষবারের মতো যখন বরুই পাতার গরম পানি দিয়ে যখন আমাকে গোসল করাইয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখনও বুঝতে পারবে না সে যে মারা গেছে, কিন্তু মনে মনে ভাববে যে আমি এতদিন পর্যন্ত নিজের পায়ে চলতাম, আজকে কেন রে মানুষেরা আমাকে খাটিয়ার মধ্যে রাখিয়া আমার কাঁধের উপর কেন, আমাকে কাঁধের উপর কেন নিয়ে যাচ্ছে। এইভাবে হাদিস শরীফের মধ্যে লেখা হয়, এইভাবে সব পর্যন্ত যখন কবরের ভিতরে যাওয়া হবে, কবরের ভিতরে যখন তারে দাফন করা হবে, কবরের ভিতরে দাফন করার পরে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা তার কাছে পাঠাবেন তার হিসাব দেওয়ার জন্য। প্রথম নম্বর প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রবকে। কিন্তু যদি নেককার হয়ে যায় অটোমেটিক রব্বি আল্লাহ বলে সে পরিচয় দিতে থাকবে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন এইভাবে টাস টাস করে যুবক ওই মানুষ দুনিয়ার বান্দা বান্দিরা তার যখন কবরের ভিতরে যখন টাস টাস করে যখন তার জবাব দিতে শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতারা আমার ওই নেককার বান্দাকে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও, আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া শান্তি উপভোগ করতে থাকবে। তো নেককার হইলে কবরতে ঘুমায় ঘুমায় শান্তি উপভোগ করতে থাকবো। শুধু এটাই না, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও উম্মতরা তুমি যদি বদকার হয়ে যাও, বদকার যদি তুমি হয়ে যাও, বদকার হয়ে গেলে যখন একটা মানুষ যখন মারা যাবে, ওই মানুষ মারা যাওয়ার পরে যখন লোকেরা তারে বরই পাতার গরম পানি দিয়ে যখন তারে দৌত করা হবে, এমতো অবস্থায় ওই মুর্দা চিৎকার করতে শুরু করবে, আমার শরীরে তোমরা শক্ত হাতে ধরিও না, আমার শরীরে তোমরা জুড়ে জুড়ে ঘষা দিও না, আমার শরীরের অবস্থায়